একজোড়া মুরগি বিক্রি করছেন ৬০ থেকে ৭০ হাজার টাকা দামে। কোনো কোনো ক্ষেত্রে সেটা লাখ টাকাও ছাড়িয়ে যাচ্ছে। অথচ তারা আলাদা করে কোনো প্রশিক্ষণ নেননি, ছিল না বড় ধরনের পরিকল্পনা। কেউ বই পড়ে উদ্বুদ্ধ হয়েছেন, কেউ স্রেফ ইউটিউব দেখে, কেউ আবার বিদেশ থেকে ফিরে এসে সফল উদ্যোক্তা বনে গেছেন। বিদেশি মুরগি পালনের স্বাবলম্বী হওয়া এমন কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক। রাজবাড়ির জাহাঙ্গীর হোসেনকেই দেখুন। জীবিকার সন্ধানে ২০০৮ সালে মালদ্বীপে গিয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। এরপর ইউরোপ যেতে চাইলেও দালাল চক্র তাকে ভারতের চেন্নাইয়ে ছেড়ে দেয়। কুল কিনারা না পেয়ে জাহাঙ্গীর চেন্নাইয়ের একটি মুরগির খামারে কাজ শুরু করেন। প্রায় ১ বছর পর সেখান থেকে তিনি দেশে ফিরে আসেন। আসার সময় তিনি উপহার হিসেবে ২ জোড়া বিদেশি চায়নার সিল্কি এবং কলম্বিয়ার ব্রাহামা জাতের মুরগি পেয়েছিলেন। দেশে ফিরে সেগুলো লালন পালন শুরু করেন। এক পর্যায়ে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলে তিনি বাণিজ্যিকভাবে খামার তৈরির চিন্তা করেন। পরবর্তীতে ২০১২ সালে অনলাইনে এবং ঢাকায় বিভিন্ন খামারিদের পরামর্শ নিয়ে খামারের যাত্রা শুরু। দিনে দিনে মুরগির সংখ্যা বাড়াতে থাকেন। ২০১৬ সাল থেকে তার খামারে পুরোদমে বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদন শুরু হয়। এখন ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিনও আছে। সব মিলিয়ে মুরগির খামারে তিনি প্রায় ৩৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন। প্রতি মাসে খরচ বাদে তার ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হচ্ছে। সফলতার এবারের গল্পটা এক শিক্ষার্থীর। ফয়সাল আহমেদ শুভ নামে এই তরুণ নিজস্ব মুরগির খামার থেকে বছরে ৬ লাখ টাকা আয় করছেন। তার বাড়ি বাগেরহাটের রামপালে। ফয়সাল ২০১৯ সালে ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে বাবার কাছ থেকে ৩,৪০০ টাকা নিয়ে শখের বসে ৪টি ইউরোপিয়ান সিল্কি মুরগি কেনেন। এরপর বসত বাড়িতেই সেগুলো লালন পালন শুরু করেন। কিছুদিনের মধ্যে তার মুরগিগুলো ডিম পারে এবং বাচ্চা দেয়। পরে তিনি অনলাইনে সিল্কি মুরগির বাচ্চা বিক্রি শুরু করেন। সেই টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে আরও নানা প্রজাতির বিদেশি মুরগি সংগ্রহ করতে থাকেন। শখের খামারের নাম দেন শুভ অ্যাগ্রো। এই মুরগি পালনে ফয়সালের আয়ের পথ খুলে দিয়েছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে। বর্তমানে তার খামারে একজোড়া আমেরিকার উইন্ডার স্প্ল্যাশ মুরগির দাম ৭০ হাজার টাকা। বই পড়েও যে উদ্যোক্তা হওয়া যায় সেটা প্রমাণ করেছেন চাঁদপুরের হাইমচরের অনেক মহাজন অন্তর। কৃষি শিক্ষা বই পড়ে নিজের জমানো টাকায় কিনেছিলেন ৬টি বিদেশি মুরগি। সেখান থেকে এখন তার সংগ্রহে রয়েছে ৬ শতাধিক মুরগি। সবেমাত্র স্নাতকে পড়া অন্তর নিজের খামার থেকেই স্থানীয় পর্যায়ে ডিম ও মাংসের চাহিদা মিটিয়ে বিক্রি করছেন দেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে তার সংগ্রহে রয়েছে ইউরোপিয়ান সিল্কি, বাফ পলিশ ক্যাপ, ইয়োকমা, সিলভার টেল বেনথাম, বাফ বেনথাম, জাপানিজ রেড মল্টেড বেনথাম সহ নানা জাতের বিদেশি মুরগি। বিদেশি মুরগি পালনে সফল হয়েছেন চীনা নাগরিক ওয়াং লিউফেং। বাংলাদেশের গাইবান্ধা জেলার ফিরোজ আলমকে বিয়ে করে তিনি নিজের নাম রেখেছেন সুফি। ফিরোজ আলম লেখাপড়ার জন্য চীনে গিয়েছিলেন। সেখানেই সুফির সাথে তার পরিচয় এবং পরিণয়। করোনাকালে অবসর সময়ে এই দম্পতি বাংলাদেশে আসেন। চীন থেকে সঙ্গে আনেন বেশ কিছু মুরগির ডিম। চীনা নাগরিক সুফি শখের বসে গাজীপুরের কালীগঞ্জের নগরভেলা গ্রামে ১২% ভাড়া করা জমিতে গড়ে তোলেন মুরগির শেড। চীন থেকে আনা ওইসব ডিম থেকে ১৩,০৮৪টি বাচ্চার জন্ম হয়। বাচ্চাগুলো দিয়ে এস রেয়ার ব্রিড অ্যাগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান চালু করেন তিনি। যশোরের শার্শা উপজেলার মাহবুবুর রহমানের গল্পটাও প্রায় একই রকম। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আসার পর স্বল্প পুঁজিতে মুরগির খামার দিয়ে জীবনের সুদিন ফিরে এসেছে তার। বর্তমানে তার ২টি ভালো মানের মুরগির শেড এবং ছোট বড় মিলিয়ে কয়েক হাজার মুরগি রয়েছে। ওই মুরগিগুলো থেকে মাহবুবুর রহমান দৈনিক ২,০০০-এর মতো ডিম পাচ্ছেন। এভাবেই বিদেশি জাতের মুরগি পালনে স্বাবলম্বী হচ্ছেন দেশের উদ্যোক্তারা।